নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি নিউ বা বলতে পারেন আপডেটেড 2026 এডিশন অফ টিভিএস এনটর্ক 125 রেস এডিশন। এবার এখানে এখন কোম্পানি আপডেট কি দিয়েছে সেটা আপনাদের আমি কমপ্লিটলি বলবো। আগের তুলনায় এখন আপনি এখানে প্রাইস কত পে করছেন, ফিচার্স, স্পেসিফিকেশন, মাইলেজ আপনি এখানে কি পেয়ে যাবেন, আর তার সাথে রাইডটা তো আপনাদেরকে আমি বলবো এই স্কুটারটার। আর ভিডিওর এন্ড পর্যন্ত এটাও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে যদি আপনি এই স্কুটারটাকে এর কম্পিটিশনের সাথে কম্পেয়ার করে দেখেন, কিনলে এই স্কুটারটা আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু বাই হুইলার টিভিএস কৃষ্ণনগর নদিয়া ওয়েস্ট বেঙ্গল ফর প্রোভাইডিং মি দি স্কুটার, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বা আশেপাশে এতে যদি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে টিভিএস এর প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, এবার এখানে রাইডে যাওয়ার আগে ছোট্ট একটা ওয়াক অ্যারাউন্ড দিয়ে রিভিউটা শুরু করতে চাইবো। সবথেকে প্রথমে কিটা আপনাদের দেখিয়ে দিই। আগের মতন এখনও কিন্তু টিভিএস এর লোগোর সাথে যেরকম কি পাচ্ছিলাম সেরকমই পাচ্ছি। এনটর্ক 125 সিরিজের সেমি কি হয়, চেঞ্জ এখনও হয়নি, কিন্তু এটা 2026-এর এনটর্ক 125 রেস এডিশন। সো আগের মডেলের তুলনায় এখন চেঞ্জ কি হয়েছে, জাস্ট একটাই চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে এই স্কুটারের বলতে পারেন কালার বা গ্রাফিক্স। এবার সামনে এই যে কালারটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রিফট ব্লু কালার, কিন্তু যদি আপনি দেখেন আগের তুলনায় এখন কমপ্লিটলি তিনটে নতুন কালার এসেছে। ড্রিফট ব্লু তো সামনে দাঁড়িয়ে আছে, এর বাদেও যদি দেখেন ইনফার্নো রেড প্লাস এখানে বলতে পারেন যে রাশ গ্রিন, এই তিনটে কালার আপনি পাবেন। আর ওই দুটো কালারও দেখে নিয়েছেন স্ক্রিনে। এবার যেহেতু নতুন কালার সামনে দাঁড়িয়ে আছে, এর একবার 360 ভিউটা আপনাদের দিয়ে দিই। সামনেই দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক কালারের সাথে বলতে পারেন যে এই ব্লু কালারটা আপনি পাচ্ছেন, নেভি ব্লু কালার বলতে পারেন, আর ট্রাই কালার টাচ প্রতিটা বলতে পারেন টিভিএস এর বাইক বা স্কুটারের সাথে কিন্তু আমরা দেখতে পেয়ে যাই। তার সাথে এখানে টিভিএস এর 3D লোগো, নাম্বার প্লেট লাগানোর জায়গা ব্ল্যাক কালারের সাথে বলতে পারেন। আগেন এখানে এই ব্লু কালারটা পাচ্ছেন। টিভিএস রেসিং এর ব্র্যান্ডিং 125 সিসির এখানে আপনারা স্টিকারিং এগুলো পাবেন। ইনফ্যাক্ট এটাও আপনি ব্ল্যাক কালারের স্টিকারিং পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন এটা কালার দেওয়া আছে, আর যে ওইদিকে কিন্তু এনটর্কের ব্র্যান্ডিং ছিল না, এখানে কিন্তু আপনারা এনটর্কের ব্র্যান্ডিং পাচ্ছেন। আর রাইটের মতন বলতে পারেন লেফটেও কিন্তু এখানে টিভিএস রেসিং বা 125 ব্র্যান্ডিংগুলো পাচ্ছেন। এখানেও যদি দেখেন, দেখুন স্কুটারটা আগের থেকে দেখতে যথেষ্ট বলতে পারেন অ্যাট্রাক্টিভ, এটাকে আরও বেশি স্পোর্টি লুক দেওয়ার জন্য এই বলতে পারেন এখানে ব্লু, রেড, ব্ল্যাক কমপ্লিট একটা স্পুটি কিন্তু এখানে একটা ওই স্টিকারিং বলতে পারেন যে কোম্পানি দিয়েছে। রেস এডিশন এখানে লেখা আছে। আর আগের মতন যদি দেখেন এখনও কিন্তু এনটর্ক 125-এর আপনি কিন্তু এখানে এই 3 লোগোটা পাচ্ছেন। আর এই কালারগুলো যদি দেখেন এখানে কিন্তু ওই বেগুনি কালার বলতে পারেন, ঠিক আছে, ব্লু কালারটা আপনারা এখানে কিন্তু এখনও পেয়ে যাবেন। যে রিয়েল লুকটা এটা একবার আপনারা দেখে নিন। সো 360 ভিউ আপনাদেরকে আমি এখানে দিয়ে দিয়েছি। প্রাইস আগের মতনই আছে, এখানে খুব একটা আপনাদের কিন্তু এক্সট্রা পে করতে হচ্ছে না। কত আপনি পে করবেন এখানে, আর এই মডেলের এই বলতে পারেন সিরিজের যে অন্য মডেলের তুলনায় এখানে জিনিসপত্র কী কী আছে, বা এর কম্পিটিশন যদি জুম 125-এর সাথে করে দেখেন তাহলে কীরকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে, চলুন সেটা সবথেকে প্রথমে বোঝার চেষ্টা করি। আর সবথেকে প্রথমে কিটা আপনাদেরকে আমি এখানে অন করে দেখাবো। এই যে অন করলে কিন্তু এখানে ডিআরএলটা জ্বলে উঠেছে। আর যদি আপনি দেখেন এখানে কিন্তু কোম্পানি কিল সুইচটা এখনও পর্যন্ত সরায়নি, ঠিক আছে। আর এটাকে যে আমি এখানে ইগনিশনটা অন করছি, এখানে কিন্তু হাইবিম লোবিম পাসারটা আমি অন এখানে ইউজ করতে পারবো। এখানে হাইবিমটা অলরেডি জ্বলছে, এটা হচ্ছে লোবিম, আর পাসারটা যদি দেখেন এরকম করে কিন্তু আমরা এখানে ইউজ করতে পারছি। আর তারপর এখানে দেখুন এই যে এটাকে আপনি কিল সুইচ দিয়ে এখানে অফ করতে পারছেন। আর নিচে যদি এখানে আসেন তাহলে সুন্দর বলতে পারেন একটা 5 বাটন মাডগার্ড কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর ফ্রন্টে যদি দেখেন বা রিয়ারে দুটোতে কিন্তু আপনারা এখানে বলতে পারেন যে 12 ইঞ্চেস অ্যালয় হুইল রেড কালারের পাবেন, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, জুমে যদি দেখেন 125 ওখানে কিন্তু 14 ইঞ্চেসের থাকে। এখানে ফ্রন্টে 100/80 সেকশনের টায়ার উইথ 12 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর যদি আপনি জুমে চলে যান ওখানে 120 mm টায়ার আছে। সো ডেফিনেট 110 mm টায়ার আছে। সো ওখানে একটু বেটার, বিকজ 10 mm ওখানে চওড়া আর ওখানে 14 ইঞ্চেসের হুইল। সো একটু বেটার স্টেবিলিটি পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, এটাতেও ভালো আছে, এটার ব্যাপারে আগে আমরা চালানোর সময়তে কথা বলবো। আর রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাও অ্যাপ্লাই হয়ে যায়। রিয়ার ব্রেকটা অ্যাপ্লাই করলে যাতে বেটার ব্রেকিং এখানে পাওয়া যায়, আগের মতনই এখানে এখনও পেয়ে যাবেন। সিঙ্ক্রোনাস ব্রেকিং টেকনোলজি কোম্পানি এটাকে কিন্তু এখানে বলছে। আর জুমেও কিন্তু আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন, কম্বি ব্রেকিং। তার সাথে যদি দেখেন নর্মাল ক্যালিপারের সাথে এখানে 220 mm পেট্রোল ডিজাইনের ডিস্ক, এটাও আপনি কিন্তু জুম 125 সিমিলার পাবেন। তার সাথে জুমে যেরকম আছে 125 এখানেও কিন্তু আপনারা বলতে পারেন যে টেলিস্কোপিক ফোক আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, 30-31 mm পর্যন্ত বলতে পারেন। আর এখানেও দেখতে পাচ্ছেন টিভিএস রেসিংয়ে ব্র্যান্ডিং দেওয়া আছে। আর এখানে লেগ রুমটা কতটা ভালো এটা ব্যাপারে আগে আমরা চালানোর সময়তে কথা বলবো। কিন্তু হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই হ্যাং করার জন্য যে হুকটা, এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন। আর এখানে যদি দেখেন ক্লাব বক্স নেই, অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ আপনাদেরকে এখানে এটাকে কিন্তু ফিট করাতে হতে পারে। আর তারপরে যদি আপনারা এখানে রিয়ার পোর্শনটা দেখেন একবার,
কিটা সেটা আমি অন করে দিই। কোম্পানিটাকে এয়ারক্রাফট ইন্সপায়ার্ড ডিজাইন বলছে, সুন্দর দেখতে পাচ্ছেন এখানে এলইডি টেল ল্যাম্প আছে, এই ডিজাইনগুলো এয়ারক্রাফট ইন্সপায়ার্ড। সামনে কিন্তু 3D লোগো ছিল, এখানে কিন্তু টিভিএসের আপনারা স্টিকারিং পাচ্ছেন, ফ্রন্টের মতন রিয়ারেও বলতে পারেন যে বাল্ব টার্ন ইন্ডিকেটার আছে, রিফ্লেক্টর কিন্তু আপনারা এখানে এই 3টে সাইডে পেয়ে যাবেন। আর উপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা কিন্তু ওখানে লাইট জ্বলছে রাতের টাইমে এখানে নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করার জন্য। আর এই বর্ষার টাইম তো অলরেডি চলে এসেছে, কাদামাটির থেকে ছেটানোর থেকে বাঁচানোর জন্য বলতে পারেন এখানে এই যে মাডগার্ড, লম্বা সুন্দর একটা মাডগার্ড, সেটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর তার সাথে টায়ার যদি দেখেন এখানে কিন্তু আপনারা 110/80 সেকশনে উইথ 12 ইঞ্চেস অফ অ্যালয় হুইল এখানে আপনারা পাবেন। আর এখানেও ফ্রন্টের মতন বলতে পারেন, রিয়ারেও যদি 125 জুমের সাথে কম্পেয়ার করেন এখানে 110 mm এর টায়ার পাচ্ছেন, ওখানে 120 mm এর টায়ার পাবেন, প্লাস ওখানে কিন্তু আপনারা 14 ইঞ্চেস অ্যালয় হুইল পাবেন। বাট হ্যাঁ, এখানে 130 mm অফ ড্রাম ব্রেক, বা যদি আপনি এখানে সিঙ্গেল হাইড্রোলিক শক অ্যাবজর্বার দেখেন জুমেও কিন্তু আপনারা এখানে সিমিলার পাবেন। আর হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট কিন্তু লেডিস ফুটরেস্টটা কিন্তু এখানে দেওয়া আছে, সাইড স্ট্যান্ড, মেইন স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার, এগুলো আপনারা পেয়ে যাবেন। ফুটরেস্টের কোয়ালিটিটা এখানে যথেষ্ট ভালো, প্লাস এখানে কিন্তু ইঞ্জিনে আপনারা কিন্তু বলতে পারেন যে কিক স্টার্টটাও পেয়ে যাবেন। আর তার সাথে এখানে 124.8 সিসি সিঙ্গেল সিলিন্ডার 3 ভ্যালভ এয়ার কুল ফিল্টার ইঞ্জিন আপনারা এখানে পাবেন, 9.39 বিএইচপি পাওয়ার আর 10.6 নিউটন টর্কের সাথে। কিন্তু হ্যাঁ, এই এনটর্ক 125 সিরিজের বেস্ট পাওয়ার টর্ক আপনারা পাবেন রেস এক্সপি মডেলে, ওখানে আপনারা 10.2 পিএসএ পাওয়ার পেয়ে যাবেন, যেটা এখানে 10.6 নিউটন টর্ক আছে, ওখানে 11.5 নিউটন টর্ক পাবেন, প্লাস ওখানে কিন্তু আবার আপনারা অ্যাসিস্ট ফাংশনটাও পেয়ে যান, ঠিক আছে, যার জন্য বলতে পারেন পাওয়ার টর্ক আরও বেটার পাওয়ার চান্সটা বেশি হয়ে যায়। বাট হ্যাঁ, যদি আপনারা এখানে এটাকে কম্পেয়ার করেন উইথ জুম 125, রেস এক্সপি মডেল বলছি না, এই মডেলের সাথে যদি জুম 125কে কম্পেয়ার করেন অলমোস্ট সিমিলার। এখানে 9.4 থেকে 9.5 বলতে পারেন বিএইচপি পাওয়ার, ওখানে 9.8 বিএইচপি পাওয়ার আছে, প্লাস এখানে 10.6 নিউটন টর্ক, ওখানে 10.4 নিউটন টর্ক, তো অলমোস্ট সিমিলার জিনিসপত্র আপনারা কিন্তু ওখানেও পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনাদেরকে আমি এখানে এই রিয়ারের জিনিসপত্রগুলো একবার এখানে এক্সপ্লেন করে দিই। যদি আমি এখানে এটাকে লেফটে প্রেস করি, দেখতে পাচ্ছেন 5.8 লিটার্সের এই যে ফিউল ট্যাঙ্কটা এটা এখানে খুলে গেছে। আর এখানে কিন্তু E20 স্টিকারিং দেওয়া আছে, তার মানে এখন যে E20 ফিউলটা মার্কেটে আসছে বা আসবে, সেই ফিউল দিয়ে কিন্তু আপনি এটাকে কিন্তু আরামসে রান করাতে পারবেন, আপনার ইঞ্জিন বা স্কুটারে কিন্তু খুব একটা অসুবিধা এখানে হবে না, ঠিক আছে। আর মোটামুটি 35 থেকে 40 পর্যন্ত মাইলেজ আপনি কিন্তু এখানে এক্সপেক্ট করতে পারেন। আর তারপরে যদি এটাকে এখানে রাইট সাইডে যদি ওপেন করা হয়, তাহলে এই যে 22 লিটার্সের সাথে এখানে এই যে বুট স্পেসটা এটা ওপেন হয়ে যাবে, প্লাস যদি আপনি দেখেন এখানে কিন্তু এই নর্মাল মোবাইল চার্জিং পোর্ট ইউএসবি টাইপের এটা পাবেন, সি টাইপ মোবাইল চার্জিং পোর্ট এখনও কিন্তু কোম্পানি এখানে দিচ্ছে না। মোটামুটি এটা হাফ ফেস হেলমেট বা নর্মাল এখানে আপনি বলতে পারেন যে ডকুমেন্ট, এই জিনিসগুলো কিন্তু আপনি স্টোর করতে পারবেন। আর সিটটা যদি দেখেন এখানে 770 mm পর্যন্ত সিট হাইট, সো আপনার হাইট যদি মোটামুটি এখানে 5 পর্যন্ত হয়ে থাকে আরামসে ইউজ করতে পারবেন, খুব একটা অসুবিধা আপনাদের হচ্ছে না। আর হ্যাঁ, সিটের স্পেস যথেষ্ট ভালো, কুশনিং ব্যাপারটা আগে চালানোর সময়তে বলবো, কিন্তু হ্যাঁ, ধরে বসার জন্য গ্র্যাব হ্যান্ডেলটা কিন্তু আপনারা এখানে যথেষ্ট ভালো পাবেন। আর তারপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি দেখেন এটাও আপনারা 155 mm পর্যন্ত পাচ্ছেন, কিন্তু এই জায়গাতে যদি আবার জুম 125 দেখেন ওখানে বেটার, ওখানে 164 mm পর্যন্ত পেয়ে যাবেন, কিন্তু আবার ওয়েট এখানে বেটার, এখানে 111 কিলোগ্রাম ওয়েট, ওখানে 120, ওখানে 10 কিলোগ্রাম ওয়েট বেশি। আর এবার আপনাদেরকে আমি এখানে হ্যান্ডেল বার বা যে মিটার কনসোল আছে এটা একবার আপনাদেরকে আমি এক্সপ্লেন করে দিই। আগের মতনই আছে, খুব একটা চেঞ্জ আপনারা এখানে পাবেন না। যেই অন করছেন দেখতে পাচ্ছেন এখানে এই সোয়াইপটা নিচ্ছে, ঠিক আছে। আর ধরুন এখানে যদি লক করতে চান, আগে পিছিয়ে না হয়ে যায়, যদি আপনি ইনক্লাইন কোনো রাস্তাতে যান তার জন্য এটাকে লক করতে পারেন, আর খোলার জন্য এই যে প্রেস করলেই খুলে যাবে। হাইমিং লোমিং পাসার সুইচ, টার্ন সিগন্যাল, আর যথেষ্ট ভালো হর্ন বলতে পারেন। এখানে কি সুইচটা কোম্পানি সরায়নি, যেটা যথেষ্ট ভালো। আবার বলছি এই যে এখানে আপনারা হ্যাজার্ড ল্যাম্পের সুইচ পেয়ে যাচ্ছেন, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ। একবার আপনাদের এক্সস্ট সাউন্ডটা শোনাবো, কিন্তু হ্যাঁ, মাফলার কভারটা কিন্তু এখানেও বলতে পারেন মেটালিকই আছে। এক্সস্ট সাউন্ডটা আপনারা শুনে নিন। কীরকম লাগলো সাউন্ডটা নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আগের মতনই আছে, কোনো চেঞ্জ এখানে আপনারা কিন্তু একদমই পাচ্ছেন না। সো এরপরে আপনাদেরকে আমি এখানে মিটার কনসোলটা বলে দিই, মোটামুটি রেডারের মতন আপনারা এখানে পাবেন। এটাকে যদি অফ করে আমি অন করি, পুরো কিন্তু এখানে একটা সোয়াইপ নিচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু ব্লুটুথ এনাবেল, সো স্মার্টএক্স কানেক্ট মোবাইল, যদি এই মোবাইল অ্যাপটাকে যদি মোবাইলে ডাউন ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন, তা টার্মিনাল ন্যাভিগেশন, কল এসএমএস সব কিছু আপনারা এখানে ইউজ করতে পারবেন। দুটো মোড আছে, স্পোর্ট মোড আর স্ট্রিট মোড। চেষ্টা করবো স্পোর্ট মোডে দিয়ে আপনাদেরকে এখানে এর যে বলতে পারেন এখানে টেস্টটা করে দেখানো অ্যাক্সেলারেশনের মোডটা যদি আপনারা এখানে দেখেন, তাহলে এই যে ল্যাপ, এখানে ল্যাপ জিনিসটা দেখাচ্ছে, আর এই যে ট্রিপ বি আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে স্ট্রিট মোডে চলে এসছে, ট্রিপ এ পর্যন্ত আপনাদের দেখাচ্ছে। আর এরপরে যদি দেখেন এখানে ট্যাকোমিটার, স্পিডোমিটার, ইকো বা পাওয়ার মোড কিসে আপনারা চালাচ্ছেন সেটা আপনারা দেখিয়ে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার দেওয়া আছে, এখানে বলতে পারেন সাইড স্ট্যান্ড, এখানে ইঞ্জিন ম্যালফাংশন লাইট। তার সাথে যদি আপনারা এখানে এই বলতে পারেন আয়নাটা দেখেন, এটা কিন্তু যথেষ্ট স্পোর্টি লুক আপনাদের এখানে দিচ্ছে, আর এটা কোনো চেঞ্জ হয়নি, আগের মতোই আছে। দেখুন প্রাইস অলরেডি বলেছি আগের মতো আছে, কোনো চেঞ্জ এখানে পাবেন না। মোটামুটি 1,12,000 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের এখানে পে করতে হচ্ছে, খুব একটা চেঞ্জ এখানে
এখানে হয়নি। কিন্তু হ্যাঁ, সারপ্রাইজিংলি যদি আপনারা এখানে ওয়েবসাইট চেক করেন তাহলে দেখতে পাবেন যে এখন কিন্তু রেস এক্সট্রিম মডেল, যেখানে পাওয়ারের থেকে আপনারা একটু বেশি পাবেন, সেখানে কিন্তু প্রাইস 1,10,000 শো হচ্ছে অন রোড প্রাইস যদি আপনাদেরকে বলি। আর হ্যাঁ, যদি আপনারা এখানে এক্সট্রিম মডেলে যান, টপ মডেল, যেখানে আপনারা টিএফটি কনসোল পাবেন, কিন্তু ওখানেও পাওয়ার বলতে পারেন টর্ক এর মতনই আপনারা পাবেন, ওখানে আপনাদেরকে পে করতে হবে মোটামুটি 1,70,000, এর থেকে 5,000 টাকা বেশি। তবে দেখুন এই স্কুটারে কী আছে, সিরিজে অন্যান্য স্কুটার থেকে কম্পেয়ার করলে কী হচ্ছে, বা জুম 125 সাথে কম্পেয়ার করলে এখানে কী আসছে, কমপ্লিটলি ডিসকাস হয়ে গেছে। চলুন তবে যাওয়া যাক রাইডে গিয়ে দেখি কীরকম আমাদের এক্সপিরিয়েন্স হতে পারে স্কুটারটার সাথে রাইড করলে। তো বন্ধুগণ, এবার এখানে রাইড রিভিউটা শুরু করবো দিস নিউ 2026 বা বলতে পারেন আপডেটেড টিভিএস এন্টর্ক 125 এই রেস এডিশন মডেলটার মোটামুটি সিট হাইট বলতে পারেন 770 mm পর্যন্ত আগের মতোই আছে, কোনো রকমের চেঞ্জ আপনি এখানে পাবেন না। আপনার হাইট 5'4", 5'5" পর্যন্ত হলে আপনি এই স্কুটারটাকে আরামসে ইউজ করতে পারবেন, অলরেডি আমি আপনাদেরকে বলেছি। আর তারপরে দেখুন স্পেস যদি আপনি দেখেন আপনার জন্য যথেষ্ট ভালো, পিলিয়নের জন্য ঠিকঠাক, খুব বেশি নেই বা ঠিকঠাক আছে, ধরে বসার জন্য গ্র্যাব হ্যান্ডেল এখানে আপনারা যথেষ্ট ভালো পাবেন। আর সিটটা দেখুন ইজ কমফোর্টেবল, নট ভেরি সফট, নট ভেরি হার্ড, আর আপনি অলমোস্ট আপরাইট এখানে বসছেন, আর আপনার লেগ রুম কিন্তু এখানে আপনি যথেষ্ট ভালোই পাচ্ছেন। ঠিক আছে, চলুন তবে এবার এখানে স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, নট গিয়ার বলে বলে অভ্যেস হয়ে আছে আর কি। আর এই যে যখন আমি ইনিশিয়ালি টানছি না, আমার মনে হয় আপনি যদি পিলিয়নের সাথেও রাইড করেন, ইনিশিয়ালি টানতে কিন্তু এখানে আপনার যে খুব একটা প্রবলেম হবে বলে কিন্তু আমি একদমই মনে করছি না। ঠিক আছে, আর চলুন তবে এবার টাইম ওয়েস্ট না করে অ্যাক্সিলারেশনটা টেস্টটা কমপ্লিট করি, তারপরে পারফরমেন্সটা নিয়ে আমরা আগে কথা বলবো। উইল স্টার্ট দ্য অ্যাক্সিলারেশন টেস্ট উইথ 3 হর্নস, kept it on sport mode. Let's see. And within 8 seconds we have reached 60. Company claims around 8.9 seconds if I'm not wrong to reach 0 to 60. Let's see how long can we go. High speed alert is already there on the screen, already almost 90. Yes, clock 90 here. Sport mode, lap timer is going on, and yes, তবে দেখুন আমার মনে হয় আমি এটাকে 90-93 পর্যন্ত আপনাদের টেনে দেখালাম, খুব একটা ভাইব্রেশন যে তখনও বুঝতে পেরেছি তা না, কিন্তু হালকা ভাইব আপনি এখানে এই ফুট পেগের এখানে বুঝতে পারবেন, এই ফুট রেস্টের এখানটাতে। আর হ্যাঁ, বলতে পারেন যে আপনি স্টেবিলিটির এখানে কোনো রকমের প্রবলেম নেই, কিন্তু যেরকম জুমে 14 ইঞ্চির হুইল পাচ্ছি, এখানেও যদি পেতাম তাহলে এটা কিন্তু আরও বেটার এখানে হতে পারতো। ঠিক আছে, সো এটা নিয়ে আপনাদের কি বক্তব্য নিচে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর দেখুন আমার মনে হয় এখানে যদি আপনি কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন 75 থেকে 80 পর্যন্ত বলতে পারি, বিকজ ওর ওপরেও আপনি যেতে পারেন। কোম্পানি বলছে মোটামুটি এখানে 94-96 পর্যন্ত মানে বলতে পারেন টপ স্পিড, তার বেশিও আপনি যেতে পারেন, কিন্তু সুইট স্পটটা আপনাদের বলে দিলাম কমফোর্টেবল ক্রুজিং স্পিড 75 থেকে 80 পর্যন্ত। আর ইঞ্জিন রেন্ডিংয়ের ইস্যু স্পেশালি যদি সিটি রাইড করা আমার মনে হয় না খুব একটা হবে এখানে। ঠিক আছে, আর যদি মাইলেজ দেখেন অলরেডি আপনাদেরকে বলেছি মোটামুটি ওই 35 থেকে 40 পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। আর হ্যাঁ, ভাইব্রেশন আমি বলবো দেখুন খুব বেশি আপনার ফিল হবে না, কিন্তু হ্যাঁ একটা হালকা একটা ভাইব কিন্তু আপনি এই ফুটেজটা এখানে বুঝতে পারবেন। ঠিক আছে, আর দেখুন যখন আমি এটাকে অন করছি তখনও কিন্তু এখানে ওই ইন্টেলিগোর যে অ্যাসিস্ট ব্যাপারটা থাকে ওইটা এখানে একটা সাইন দিচ্ছে, কিন্তু তারপরে আমি এটাকে অনেকবার চেষ্টা করেছি, খুব একটা কিন্তু আমি এখানে বুঝতে পারিনি। আর তার বাদেও যদি এখানে দেখেন এখানে যে ইন্টেলিগোটা আসার কথা স্পেশালি এখানে এই বলতে পারেন স্ট্রিট মোডে, সেটাও কিন্তু এখানে খুব একটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, মানে অনেকবার ট্রাই করলাম কিন্তু ওটা কিন্তু আমি এখানে মানে এখনও পর্যন্ত কিন্তু ইন্টেলিগোটাকে আমি ইউজ করতে পারিনি। মানে ধরুন আমি যদি এখানে দাঁড়িয়ে যাই না, এখানে যদি আমি দাঁড়িয়ে যাই হিসাব মতন এখানে ইন্টেলিগোটা আসা উচিত, কিন্তু ইন্টেলিগোটা এখানে আসছে না, তার মানে বলতে পারেন এখানে এই ইন্টেলিগো ব্যাপারটা হয়তো আপনি এই স্কুটারে এই মডেলে আপনারা পাচ্ছেন না। ঠিক আছে, আর এই মডেলটা এই জিনিসটা কিন্তু আপনারা ডেফিনেটলি যদি রেস এক্সপি মডেলে যান ওখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখানে ইকো আর পাওয়ার ব্যাপারটা দেখাচ্ছে, সো ইকোতে চালালে বেটার মাইলেজ পাবেন, পাওয়ারে চালালে মাইলেজটা একটু কম পাবেন। সো এই হিসাবে আপনাদেরকে এখানে মাইলেজটাকে বেটার করতে হবে ইকো আর এই পাওয়ার মোডটাকে দেখে। আর এবার পেছনে কেউ নেই, মোটামুটি এটাকে নিয়ে যাব 60 পর্যন্ত, দিয়ে ফ্রন্ট ব্রেকটাকে একবার টেস্ট করে দেখবো। এই যে অলমোস্ট 62, এই যে ফ্রন্ট ব্রেক দেখুন, ফ্রন্টে 220 mm আপনার এখানে পেটেল ডিজাইনের ডিস্ক পাচ্ছেন। সো আমি বলবো দেখুন যথেষ্ট ভালো ব্রেকিং হচ্ছে, ঝট করে দাঁড় করিয়ে দিচ্ছে না, কিন্তু যথেষ্ট ভালোভাবে আপনাদেরকে এখানে দাঁড় করাচ্ছে। ঠিক আছে, সো ফ্রন্ট ব্রেক নিয়ে আমার মনে হয় না আপনাদের এখানে খুব একটা অসুবিধা হওয়ার কথা বলে। আর পেছনে কেউ নেই, রিয়ার ব্রেকটাকে একবার টেস্ট করে দেখবো, মোটামুটি 50-এর ওপরে নিয়ে যাব। আর এই যে 57-এ গিয়ে ফ্রন্ট ব্রেক, রিয়ার ব্রেক সরি।
এখানেও যথেষ্ট ভালোই পাচ্ছি, মানে রিয়ারে 130 mm ড্রাম ব্রেক আছে, কিন্তু ওখানে যে ওই কম্বি ব্রেকিং আছে, সিঙ্ক্রোনাইজ ব্রেকিং টেকনোলজি, রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাও অ্যাপ্লাই হয়, রিয়ার ব্রেকটা অ্যাপ্লাই করলে, তার জন্য বলতে পারেন এখানেও কিন্তু যথেষ্ট ভালোই আপনি রেসপন্স পাচ্ছেন। নর্মালি দেখলে প্রোগ্রেসিভ, রিয়ার ব্রেকটা ধরলে হালকা একটু স্পিডটা স্লো ডাউন হচ্ছে, কিন্তু যেহেতু ফ্রন্ট ব্রেকটাও ধরছে রিয়ারের সাথে সাথে, সেজন্য একটু বেটারই কিন্তু আপনি এখানে এক্সপিরিয়েন্স পাচ্ছেন। ঠিক আছে, আর এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে একবার ম্যানুয়ালি অ্যাপ্লাই করে দেখি, পেছনে কেউ নেই, মোটামুটি ওই 50-এর উপর নিয়ে যাবো, দিয়ে অ্যাপ্লাই করে দেখবো কীরকম হচ্ছে। আর এই যে 54-এ গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট, দেখুন আমার মনে হয় যথেষ্ট ভালো ব্রেকিং আপনারা পাচ্ছেন। এটা নিয়ে আপনাদের ব্রেকিংয়ে আমার মনে হচ্ছে আপনাদের খুব একটা অসুবিধা এখানে হওয়ার কথা নয়। সাসপেনশনটা দেখুন, আপনি ফ্রন্ট দেখেন বা আপনি রিয়ার দেখেন, দুটোই কিন্তু ইজ অন দ্য মিড সাইড। সো দেখুন হার্ড না সফটও না, সো আপনি হালকা ফুল, যদি আপনি যদি সিটি রাইড করেন এরকম, যদি ভালো রাস্তা দিয়ে যান, ঠিক আছে, বা ছোটোখাটো গাড্ডা, ছোটোখাটো বলতে পারেন, যদি বাম্পের ওপর দিয়ে যান, আমার মনে হয় না আপনাদের খুব একটা অসুবিধা হবে। মানে হাই স্পিড, টপ স্পিড, ছোটোখাটো কর্নারিংও যদি করেন, আমার মনে হয় না আপনাদের এখানে খুব একটা অসুবিধা হওয়ার কথা। কিন্তু হ্যাঁ, যদি বেশি গাড্ডা দিয়ে বা যদি বেশি বাম্প দিয়ে যান, তখন যে কোনো স্কুটার বা বাইক আপনাকে ঝটকাটা দেবে আপনার কোমরে বা আপনার পিঠে, সেই জিনিসটা আপনারা এখানেও পাবেন। সো সাসপেনশন ইজ কোয়াইট কমফোর্টেবল বলতে পারেন, একটু স্পোর্টি নেচারের, মানে স্পিডে গেলেও সাপোর্ট করবে, আবার ছোটোখাটো গাড্ডা গেলেও সাপোর্ট করবে। ঠিক আছে, খুব একটা অসুবিধা আপনাদের হয় বলে আমি মনে করছি না। ওভারঅল ফিল যদি দেখেন, এখানে রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো, রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডোমিটার, ওডোমিটার, ট্যাকোমিটার সব কিছুই আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর দেখুন যথেষ্ট ভালো আপনি কিন্তু এখানে অ্যাক্সেলারেশন পাচ্ছেন, এই লেগ রুমটাও আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন। আমার মনে হয় 6'1" পর্যন্ত হাইট হলে খুব একটা অসুবিধা আপনাদের এখানে হবে না। আর দেখুন অ্যাক্সেলারেশন ভালো, ব্রেকিংও যথেষ্ট ভালো, আর ওভারঅল হ্যান্ডলিংটা যথেষ্ট ভালো। সো সিটি রাইডের জন্য তৈরি করা হয়েছে, আপনি বা পিলিয়ন দুজনে মিলে সিটি রাইড করতেই পারেন। কিন্তু যদি কখনো 150 কিলোমিটার যদি আপনার একটা ওকেশনাল লং রাইডে বেরোনোর প্ল্যান হয়ে গিয়ে থাকে, তাহলে মানে বেরোতে পারবেন, খুব একটা যে অসুবিধা হয় বলে কিন্তু আমি মনে করছি না। সো দেখুন এবার স্কুটারে কি আছে না আছে কথা বলা হয়ে গেছে, এবার চলুন কনক্লুশনে যাওয়া যাক। আর কনক্লুশনে গিয়ে একটা ডিসিশন মেকিং হবে। তাহলে এই স্কুটারটাকে যদি কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করে দেখেন, কিনলে এই স্কুটারটা আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। তবে বন্ধুগণ, এবার এখানে কনক্লুশনের ব্যাপারটা কথা বলি, এই স্কুটারটা কিনলে আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। দেখুন আমার মনে হয়, মানে প্রাইসটা তো আপনাদেরকে বলেই দিয়েছি, 1,12,000 মোটামুটি আগের মতনই আছে, এমন কিছু চেঞ্জ আপনারা এখানে পাচ্ছেন না। সো দেখুন আমি বলবো, যদি আপনি একটা মানে টিভিএসের এই এনটর্কের অলরেডি ফ্যান ফলোইং অনেক বেশি, সো আপনার যদি এই লুকটা পছন্দ হয়ে থাকে, আবার যদি আপনার ভালো লেগে থাকে, আপনি চাইছেন 1,10,000-এর কাছাকাছি আপনার বাজেট আছে, একটা স্পোর্টি স্কুটার যেখানে দেখতে স্পোর্টি হবে, অ্যাক্সেলারেশনটা ভালো পাবো, ব্রেকিংটা ভালো পাবো, ফিচার ভালো পাবো, লাইটটা ঠিকঠাক হবে, আর আপনি পিলিয়নের সাথে তো রাইড, মানে নিজে তো রাইড করেনই, সিটি রাইড বেশিরভাগ করেন, পিলিয়নের সাথেও আপনি রাইড করেন, প্লাস আপনি ওকেশনাল কখনো যদি লং রাইডও বেরিয়ে যেতে চান, আমার মনে হয় এখানে কিন্তু আপডেটেড এই নিউ মডেল অফ দিস এনটর্ক 125 রেস এডিশন কিন্তু আপনারা যথেষ্ট কিনতে পারেন, একটা ভালোই প্রোডাক্ট কিনবেন। কিন্তু যদি আরেকটু বাল্কি আপনার এখানে যদি স্কুটার প্রয়োজন হয়ে থাকে, সেম বলতে পারেন প্রাইস পয়েন্টে 125 সিসিতেই আরেকটু বেটার অ্যাক্সেলারেশন যদি প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমার মনে হয় জুম 125 কিনতে পারেন, যথেষ্ট ভালো একটা স্কুটার। ঠিক আছে, সো দেখুন মোটামুটি স্কুটারে কি আপনারা পাচ্ছেন, কতটা আরও এটা বেটার হতে পারতো, কম্পিটিশনের তুলনায় দেখলে স্কুটার এখানে আপনারা কী পেয়ে যাবেন, এভরিথিং ইন ডিটেল এখানে ডিসকাশন হয়ে গেছে। তবে আপনারা কি মনে করছেন, এবার এই স্কুটারটা কিনবেন 125 সিসি অন্য কোনো স্কুটার, নাকি এই যে জুম 125 কম্পিউটার সেটা আপনারা কিনবেন? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে দেখেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট অ্যাগেন। খুব তাড়াতাড়ি দেখা হবে চ্যানেলে আপনাদের সাথে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।